আমি যে এগুলো কি হচ্ছে আমানত, তোমরা আনন্দ করছো করো, কিন্তু আমাদের কেন ক্ষতি করছো? আমার একটা বাচ্চা আছে ঘরে, ও বলছে এটা যা হয়েছে হয়েছে, এরপরে ছোট পড়েছে, এরপরে বড় বড় পড়বে। সাংগঠনিক স্তরে রদবদল হতেই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কালনায় তৃণমূলের বুথ সম্পাদক আব্দুল জলিল শেখের বাড়ি লক্ষ্য করে চকলেট বোমা ছোড়ার অভিযোগ, প্রতিবাদ করলে বোমা মারার হুমকি। কাঠগড়ায় কালনা 2 নম্বর পঞ্চায়েতের নতুন যুব সভাপতি মোহাম্মদ আমানত আলী। চকলেট বোমা আমার এমন ছুঁড়েছে, গ্রিল দিয়ে একদম পুরো ভিতর দিকে চলে গেছে। তখন চলে গেছে, তখন আমি চমকে গেছি। আমার নাতনিও প্রথম তো বাজনার জন্য কান্নাকাটি করছিল, তারপরে ও চমকে গেছে। তখন আমি ছুটে গেছি, আমি বললাম আমি যে এগুলো কি হচ্ছে আমানত, তোমরা আনন্দ করছো করো, কিন্তু আমাদের কেন ক্ষতি করছো? আমার একটা বাচ্চা আছে ঘরে, ও বলছে এটা যা হয়েছে হয়েছে, এরপরে ছোট পড়েছে, এরপরে বড় বড় পড়বে। এমন ঘটনায় আতঙ্কিত আব্দুল জলিল শেখ ও তার পরিবার। উচ্চ নেতৃত্বের কাছে অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানাচ্ছেন। এটা বলতে চাইবো, আমার ওপরের নেতৃত্বকে জানিয়েছি, আগামীতে আমার ওপরে যেন আর টর্চার না ওরা করতে পারে, তার একটা ব্যবস্থা আমানতের ওই ব্যবস্থা নেওয়ার জন্যে, আর তার রেকর্ড যা কিছু আছে সব কিছু আমার কাছে আছে, সেটা আমি দিয়ে দেবো। মানে এর ঘটনার পরে কি আপনারা এখনই যদি এরকম হয়, এর পরবর্তীতে আরও হয়তো বড় বড় বোম মারতে পারে। এই জন্য আমার বাড়ির ফ্যামিলি ভীত সম্মত হয়ে গেছে এটা নিয়ে। আতঙ্কিত আব্দুল জলিলের পাড়া প্রতিবেশীরাও। আমরা ভীত সন্তুষ্ট ছিলাম। আমরা বাড়ির জানালা দিয়ে উকিঝুঁকি মারছি, দেখছি কাঁচ দিয়ে কি হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত আমানত আলীর। তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুমন ঘোষের মন্তব্য, এটা তৃণমূলের সংস্কৃতি। এটা তৃণমূলের এটা কালচার। 26 সালের নির্বাচনে তৃণমূল গোষ্ঠীকণ্ডল করার ফলে মানুষের কাছ থেকে সরে যাচ্ছে, আর তার ফলেই কে তৃণমূলের ক্ষমতা ভোগ করবে, কে তোলা তুলবে, তার লড়াই চলছে। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।